এখন আমাদের আর ঘরে বসে থাকার সময় নাই, জোরে হুঙ্কার দিতে হবে, জোরে কথা বলতে হবে। হাজিরিন, আগামী যে সকাল আমাদের সামনে আসতেছে, আল্লাহ পাকের কাছে আমরা আশা করি আগামীকালের সেই সকাল হবে ইসলামী আন্দোলনের সকাল, বিজয়ের সকাল, কোরআনের সকাল, হাদিসের সকাল, এদেশের ইসলামী পুরাধাদের সকাল। কথা বলুন ঠিক কিনা? হাজিরিন, আজকের এই সমাজ কায়েমের জন্য যারা সারা জীবন এই জিহাদের ময়দানে থেকেছেন, তাদের ভিতর থেকে আল্লাহ পাক অনেককে নিয়ে গেছেন। তাদের ভিতরে একজনের নাম না বললেই নয়, এদেশের ইসলামী আন্দোলনের পুরোধা কর্ণধার, সারা জীবনটা তার এই ইসলামী জিহাদের পথে রক্ত ঝরেছে, ঘাম ঝরেছে, টর্নেডো ঝরেছে, তার জীবনের সমস্ত কিছু বিসর্জন করে দিছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আমাদের কলিজার হৃদয়ের মণিটুকরা। কথা বলুন ঠিক কিনা? হাজিরিন, আজকের এই পরিবেশটায় যদি তিনি থাকতেন, আজকের বর্তমান বাংলাদেশের অবস্থা দেখে তিনি অত্যন্ত খুশি হতেন। আজকে বাংলাদেশের যেই আগামী ভাবি সূর্য উদয়মান আকাশে অপেক্ষা করতেছে, এই অবস্থার জন্য আল্লামা সাইদি সারা জীবন কষ্ট করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তার এই গোলামকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, বলুন আমিন। হাজিরিন, আমাদের সামনে পবিত্র মাহে রমজান খুবই নিকটে, কি বলেন ঠিক না? পবিত্র মাহে রমজান একেবারে সন্নিকটে, কয়েকদিন পরেই সবই বরাত। আল্লাহ পাকের হাবিব বলছেন, যখন পবিত্র মাহে রমজান আসবে তার 2 মাস আগে থেকে, রজব মাস থেকে তোমরা একটা দোয়া বেশি পরিমাণে পড়বে। সেই দোয়াটা হলো, সকলে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীজি বলছেন, যখন তোমাদের সামনে রমজান মাস অপেক্ষা করে, তখন এই দোয়াটা বেশি বেশি পরিমাণ পড়বে। কারণ হলো, বুখারী শরীফের ভিতরে আসছে, আল্লাহর নবীজি বলছেন, যখন আল্লাহ পাকের কোনো গোলাম একটা খারাপ কাজের নিয়াত করে, কিন্তু ওই খারাপ কাজটা যখন সে বাস্তবায়ন করে না, আল্লাহ পাক বাস্তবায়ন না করার জন্য একটা ভালো কাজ করলে যেই সওয়াব হইতো সেই সওয়াব লিখে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মাদির জন্য বোনাস, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলছেন, যখন আল্লাহর গোলাম কোন নেকির কাজের নিয়ত করে কিন্তু সেই কাজটা করে নাই, আল্লাহ পাক ওই বান্দার জন্য একটা ভালো কাজ করলে যেই নেকি দান করতেন, শুধু নিয়াত করার কারণে, হাত জাগানোর কারণে, ইচ্ছা করার কারণে আল্লাহ পাক সওয়াব লিখে দেন, বলুন সুবহানাল্লাহ। যখন ওই সওয়াবের কাজটা বাস্তবায়ন করে নিয়ত অনুযায়ী, সেটা যদি বহুদিন পরেও হয়, আল্লাহর নবীজি বলছেন, আল্লাহ রব্বুল আলামিন ভালো কাজটা বাস্তবায়ন করার কারণে আল্লাহ পাক 10 গুণ থেকে 100 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক ইচ্ছা করলে বিগয়রি হিসাব, বহু গুণে বিগয়রি হিসাব তার আমল নামায় সওয়াব দান করে দেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র মাহে রমজান মাস আমাদের সামনে অপেক্ষা। আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মাহে রমজান পর্যন্ত হায়াতে তৈয়বা দিয়া আল্লাহ পাক কবুল করুন, জোরে বলুন আমিন। এখন এই যে নিয়াতটা করার কারণে আমাদের এই মজলিসের ভিতরে যদি কারো পাশটা পেকে যায়, তার মরণের কাপড়টা বাজারে চলে আসে, যদি সে মারা যায়, এই নিয়াত করার কারণে আল্লাহ পাক তাকে পবিত্র মাহে রমজানের সওয়াব দান করবেন, বলুন সুবহানাল্লাহ। আর যখন সে রমজান মাস পাবে, রমজান মাস সিয়াম সাধনা সে পালন করবে, আল্লাহ পাক তাকে বিগয়রি হিসাব সওয়াব দিয়ে তার জিন্দেগিকে নেকির পাল্লায় আল্লাহ পাক ওজন করে ভরপুর করে দিবেন, বলুন সুবহানাল্লাহ।
আমি আপনাদের সম্মুখে আমলের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি ফিরে যাচ্ছি সেই আলোচনার দিকে। রব্বে কারিম এখানে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ গোলামেরা, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা ও জান্নাতের দিকে ধূর্ত গতিতে ছুটে আসো। কেমন জান্নাতের দিকে তোমরা ধূর্ত গতিতে ছুটে আসবা শুনে নাও গোলাম। যেই জান্নাতের পরিধি এবং আয়তন হলো আসমান এবং জমিনের চাইতে, তার চাইতে বড় বিশালতা, বিশালাকার এই বিশাল জান্নাতের দিকে তোমরা ধূর্ত গতিতে ছুটে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জান্নাতের আয়তন হলো আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। যেই জান্নাতের আয়তন এবং বিশালতা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আসমান এবং জমিনের চাইতে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বিশাল জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত এই হায়াতের জিন্দেগিতে কামাই করা আমলের বিনিময়ে আল্লাহ পাক দান করবেন। কি বলেন, ঠিক না? আমাদের সারা জীবনের যে ইনকাম হালালভাবে যদি আমরা ইনকাম করি, সারা জীবনের ইনকাম দিয়ে সবাই বিভাগীয় শহরে, রাজধানী শহরে একটা বাড়ি বা ফ্ল্যাট জায়গা কিনে 10 তলা বিল্ডিং করতে সবাই পারে না। কি বলেন, ঠিক কিনা? তাই না? কিন্তু আমার আপনার এই সংক্ষিপ্ত জীবনের আমল দিয়ে কিন্তু 10 দুনিয়া সমান জান্নাত আল্লাহ পাকের দরবার থেকে কিনে নিতে হবে। কথা বলেন, ঠিক কিনা? তাহলে এত বড় জান্নাত আমার কিন্তু আল্লাহ পাকের কাছ থেকে কামাই করে নিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম, দুনিয়ার হায়াত খুবই সংকীর্ণ, দুনিয়ার হায়াত খুব সংক্ষিপ্ত। অল্প হায়াতের জিন্দেগিতে তুমি দুনিয়ায় বিশাল কিছু তুমি করতে পারবা না। হালালভাবে যদি তুমি চলো, দুনিয়াতে তেমন কিছু তুমি করতে পারবে না। মুসাফির হালাতে তোমার জীবন যাপন করতে হবে হালালভাবে চললে। কথা বলেন, ঠিক কিনা? আর যারা হারাম বেপথে থাকে, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ, সন্ধ্যাবেলার ফকির, সকালবেলা দেখা যায় বিশাল ধনী বড় লোক। কথা বলেন, ঠিক কিনা? হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম, আখিরাতের এই বিশাল জান্নাত তোমাকে যদি আমার কাছ থেকে গ্রহণ করতে হয়, আমলের বিনিময়ে কিনতে হয়, তাহলে এই সংক্ষিপ্ত জীবনের কামাই দিয়ে যেমন হালালভাবে তুমি তেমন কিছু করতে পারবা না, এই সংক্ষিপ্ত জীবনের অল্প আমল দিয়েও তুমি তেমন কিছু করতে পারবা না। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সংক্ষিপ্ত হায়াতের আমলকে, ছোট্ট ছোট্ট আমলকে এত বিশাল করে দিব, এত বড়ত্ব, এত ঘনত্ব, এত বিশাল আকার আমি বৃদ্ধি করে দিব। আল্লাহ পাক সেই ছোট্ট আমলকে যখন আমি প্রশস্ত করে দিব, ছোট্ট আমল দিয়ে তুমি বিশাল জান্নাতের মালিক হয়ে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। এর ব্যাখ্যা হলো
দুনিয়ার জিন্দেগিতে তুমি যদি একটা সুন্নাতের আমল করো, এমন এমন সময় আছে ওই সুন্নাতের আমলকে আমি আল্লাহ রব্বুল আলামিন ফরজের সওয়াব দিয়া তোমার জীবনের খাতাকে আমি ভরপুর করে দিব। বলুন সুবহানাল্লাহ। সেই মাস সামনে অপেক্ষা করতেছে। পবিত্র মাহে রমজান মাস হচ্ছে এমন একটি মাস, যেই মাসে আপনি একটা নফলের আমল করবেন, একটা সুন্নাতের আমল করবেন। একটা নফল সুন্নাতের আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন একটা ফরজের সওয়াব আপনাকে দান করবেন রমজানের খাতিরে। বলুন সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক না? আর যদি আপনি একটা ফরজের আমল করেন, আল্লাহ রব্বুল আলামিন একটা ফরজের আমল করার কারণে রমজানের খাতিরে আল্লাহ পাক 70টা ফরজ আদায় করলে যেই সওয়াব হয়, ওই সওয়াব আপনার আমল নামায় রমজানের খাতিরে লিখে দিবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, গোলাম শোনো, রমজান মাস তোমার সামনে যখন অপেক্ষা করবে, যখন চলে আসবে, রমজান মাসের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। রমজানের আগে তোমাকে জিকিরের অভ্যাস তৈরি করতে হবে। রমজানের আগে তোমাকে তাহাজ্জুদের অভ্যাস তৈরি করতে হবে। রমজানের আগে তোমাকে আওয়াবিনের নামাজের চর্চা করতে হবে, অভ্যাস তৈরি করতে হবে। রমজানের আগে তোমাকে ইশরাকের আমলের তোমার অভ্যাস তৈরি করতে হবে। রমজানের আগে কোরআন তেলাওয়াতের অভ্যাস তৈরি করতে হবে। গোলাম, পবিত্র রমজান মাস পেয়ে তুমি যদি ইশরাকের মাধ্যমে, আওয়াবিনের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে এইভাবে করে 30টা দিন যদি তুমি সময়টা ব্যয় করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন কথা দিয়েছেন রে গোলাম, মায়ের পেট থেকে সদ্য প্রসূত শিশু সন্তান যেমন গুনাহ ছাড়া দুনিয়াতে আগমন করে, ঈদের নামাজ পড়ে যখন ঈদগাহ থেকে বাড়ির দিকে রওনা দেয়, আল্লাহ রব্বুল আলামিন প্রতিটি বান্দা বান্দিকে ওই রকমের নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আল্লাহ পাক পবিত্র বানায় দিবেন। সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন এখানে বলছেন, ওয়াসারিউ, দ্রুত গতিতে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের দিকে ছুটে আসো গোলাম। কেমন জান্নাত? যেই জান্নাতের বিশালতা হলো আসমান এবং দুনিয়ার চাইতে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ রব্বুল আলামিন সব শেষে যেই বান্দাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন, তার জান্নাতের আয়াতনটা কেমন হবে। সব শেষে আল্লাহ পাক যাকে জান্নাত দান করবেন, হাদিসে কুদসির ভিতরে আল্লাহর হাবিব বলছেন, সব শেষে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে একটা বান্দাকে নাজাত দান করবেন। নাজাত দিয়ে ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নাম এর মাঝখানে দাঁড় করিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা ওই গোলামকে জাহান্নাম থেকে বের করে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করিয়ে দিবেন। ওই অবস্থায় আল্লাহ পাকের গোলাম প্রচন্ডভাবে ক্রন্দনরত অবস্থায় থাকবে, কান্নাকাটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, গোলাম রে, কেন কান্নাকাটি করতেছো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো দয়া করে মায়া করে হাজার হাজার বছর জাহান্নামে জ্বলেছো, জাহান্নামে পড়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তোমাকে নাজাত দিয়া ভালো একটা জায়গায় আমি তোমাকে রেখে দিলাম, এখনো কেন কাঁদো? ওই গোলাম বলবে, আল্লাহ পাক, ইয়া রব্বে করিম, কেন কাঁদি? আল্লাহ, আপনি তো আমার প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহ, এর শুকরিয়া আমি শেষ করতে পারবো না, তবে কেন কাঁদো রে গোলাম? গোলাম বলবে, আল্লাহ,
আমি দৃষ্টিতে জান্নাতটা দেখতে পাই অল্প অল্প, নাকের ভিতরে জান্নাতের ঘেরানো আমার আসতেছে আল্লাহ। আমি তোমার কাছে দোয়া করি আল্লাহ, ফরিয়াদ করি রে আল্লাহ, তুমি আমাকে জান্নাতের দরজার কাছে একটু থাকার ব্যবস্থা করে দাও। আমি আল্লাহ তোমার কাছে বলি, জান্নাতে আমি ঢুকতে চাবো না। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই গোলামকে জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও। জান্নাতের দরজার কাছে দাঁড় করিয়ে যখন দেয়া হবে, বান্দা আরো বেশি বেশি পরিমাণ কান্নাকাটি করবে। আবার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি জবান দিয়ে হাদিসে কুদসির ভিতরে আসছে, আল্লাহ পাক বলবেন, গোলাম এখন কেন কাঁদো? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তোমার দরখাস্ত অনুযায়ী আমি তোমাকে সেই জায়গায় আবার এনে দিয়েছি। এবার বান্দা আরো জোরে জোরে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ, জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের ভিতরে কি পরিমাণ আছে আল্লাহ, আমি এখানে বসে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, জান্নাত দেখতে পারতেছি, কিন্তু আল্লাহ জান্নাতের ভিতরে কি আছে এসব কিছু আমি দেখতে পাই না। আমি আপনার কাছে দোয়া করি আল্লাহ, আপনি আমাকে জান্নাতের ভিতরে একটু বসবাস করার ব্যবস্থা করে দেন। তবে আল্লাহ, আমি ওয়াদা করতেছি, জান্নাতের কোনো নাজ নেয়ামত আমি খাবো না, জান্নাতের কোনো নাজ নেয়ামত আমি পান করতে চাইব না। আল্লাহ, আপনি আমাকে শুধু জান্নাতের ভিতরে একটু ঢুকায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা, আমার এই বান্দাকে জান্নাতের ভিতরে ঘোরার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহর গোলামকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তাকাই থাকবেন। বান্দা খুশিতে আটখান হয়ে যাবে, খুশিতে আনন্দেতে বান্দা অস্থির হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এবার গোলামকে ডেকে বলবেন, গোলাম রে, আমার জান্নাত তোমার কাছে কি ভালো লেগেছে? আমার জান্নাত তোমার কাছে কি মজা লেগেছে? তোমার কাছে কি পছন্দ হয়েছে? এবার গোলাম বলবে, আল্লাহ, আমি তো দুনিয়াতে থাকতে বুঝি নাই এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাতের সৌন্দর্য, এত সুন্দর জান্নাতের নেয়ামত। আল্লাহ, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার গোলাম খুশিতে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, গোলাম, আল্লাহ, তোমার এই জান্নাত এত সুন্দর, যেই চোখ কখনো তোমার এই সুন্দর দেখে নাই, যেই হৃদয় কোনোদিন কল্পনাও করে নাই, যেই চোখ কোনোদিন দেখে নাই, যে মন কোনোদিন ভাবতে পারে নাই, এত সুন্দর জান্নাত আল্লাহ আপনি আমাদের জন্য বানাই রেখেছেন। আল্লাহ, আপনার জান্নাত দেখে আমি খুশি হয়ে গেলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, গোলাম শোনো, আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন খোদা। গোলাম শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও গোলাম,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কেমন সুন্দর জান্নাত করে রেখেছি তুমি শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমাকে সৃষ্টি করে ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান সুম্মা তাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, আমার যেই বান্দা বান্দি তওবা করে, ঈমান আনে এবং নেক কাজ করে, নেক পথে চলে এবং হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকে, কায়েম থাকে, এই অবস্থায় যারা ইন্তেকাল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই লাগাফফারুল লিমান তাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের জন্য ক্ষমাশীল। তাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গোলাম, আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, আমি তোমাকে সৃষ্টি করে একটা জীবন বিধান দিয়েছি। পাপের দুনিয়ায় গুনাহ ছাড়া চলা যায় না। সমুদ্রে যেমন পানি ছাড়া নৌকা চলে না, এই দুনিয়ার জীবনে কিন্তু গুনাহ ছাড়াও কেউ চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র করার জন্য, আমাদের জীবনটা সোনার মতো চকচকে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবার ব্যবস্থায় উম্মতের জন্য শ্রেষ্ঠ সম্পদ রেখে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই গোলাম যখন খুশি হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য, তুমি যেই জান্নাতের ভিতরে ঢুকেছো গোলাম, তুমি চতুর্দিকে একবার চোখ দিয়ে তুমি তাকায় দেখো। ওই গোলাম একবার চতুর্দিকে একবার ঘুরে দেখবে, হাজিরিন, জান্নাতের ভিতরে প্রতিটি জান্নাতি বান্দা বান্দির এত বেশি শক্তি হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত লম্বা ছিল, ওই পরিমাণ লম্বা হবে প্রতিটি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়সে মাত্র 30 বছরের যুবক যুবতী সবাই আল্লাহ রাব্বুল আলামিন সেই রকমের বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এই রকমের বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, চিন্তার কোনো টেনশন নাই। আল্লাহর হাবিব বলছেন, গোলাম, যখন জান্নাতের ভিতরে বৃদ্ধ মহিলা নারীদেরকে যখন ঢুকায়া দেওয়া হবে, আবে হায়াতের পানি দিয়ে গোসল করানোর পরে তাদের শরীরের অবস্থা এমন হবে, তারা সব 30 বছরের যুবক যুবতী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের সাথে কথা এখনো শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম শোনো, যেই জান্নাত দেখে তুমি খুশি হয়েছো, তাকায় দেখো চতুর্দিকে। আল্লাহর নবীজি হাদিস শরীফে বলছেন, প্রতিটি জান্নাতীদের চোখের পাওয়ার এত বেশি হবে, হাজার হাজার লক্ষ কিলোমিটার পর্যন্ত জান্নাতীরা প্রকাশ্য সব কিছু পরিষ্কার দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে বড় বড় গাছ, বড় বড় ওয়াল, পিলার জান্নাতের ভিতরে থাকবে। সব কিছু মুমিন বান্দার চোখের পাওয়ারের সামনে কাচের মতো আল্লাহ পাক স্বচ্ছ করে দিবেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার জিন্দেগিতে আধা কিলোমিটার আমরা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাই না। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম, আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য, তুমি তাকায় দেখো গোলাম, যেই জান্নাতের ভিতরে ঢুকেছো, তোমার জন্য একটা জান্নাত নয়, আমি আল্লাহ পাক এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য
দলিল করে রেখে দিয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্য আয়াতের ভিতরে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা ওয়া লাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম শোনো, জান্নাতের ভিতরে কোন পাপের কথা, কোন বকাঝকা গালিগালাজ তোমরা শুনতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে সকালে এবং সন্ধ্যায় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য সুন্দর সুস্বাদু খাবারের ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।